হরমুজ প্রণালীতে চরম অচল অবস্থা। মার্কিন বিমান শক্তি ও ট্রাম্প প্রশাসনের সমস্ত সামরিক কৌশলকে কি তবে ব্যর্থ করে দিল ইরানের অসম যুদ্ধনীতি? বিখ্যাত স্থল ওয়ার্স জার্নাল এবং মার্কিন সিনেটর ক্রিস মার্ফির বিস্ফোরক মন্তব্যে উঠে এলো এক চাঞ্চল্যকর সত্য। আমেরিকা নয়, বরং দিন দিন সামরিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী হচ্ছে তেহরান। কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ হারাচ্ছে, জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইরানি কৌশলের কাছে মার খাচ্ছে মার্কিন বিমান শক্তি, কিভাবে চলুন শুনে আসি। আন্তর্জাতিকভাবে স্বীকৃত কৌশলগত যুদ্ধ বিষয়ক সাময়িকী স্থল ওয়ার্স জার্নাল এর এক মূল্যায়নে উঠে এসেছে যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিমান হামলা ও সামরিক অভিযান কৌশলগতভাবে কোনো সফল ফলাফল অর্জনে ব্যর্থ হয়েছে। ইরানের অপ্রচলিত কৌশল, বিকেন্দ্রীভূত সামরিক কাঠামো এবং অসম শক্তি ভিত্তিক অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার সক্ষমতার কাছে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে গভীর অচলাবস্থার মুখোমুখি দাঁড়িয়েছে। সাময়িকীটির বিশ্লেষণ অনুযায়ী ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। ইতিপূর্বে মার্কিন হামলাগুলো মোকাবিলা করে টিকে থাকার সক্ষমতা ইরান ইতিমধ্যে বেশ সফলভাবে প্রমাণ করেছে। ফলে একই ধরনের হামলা বা বোমা বর্ষণের নতুন হুমকিগুলো এখন তার বিশ্বাসযোগ্যতা ও গুরুত্ব হারিয়ে ফেলেছে। প্রতিবেদনে আরও বলা হয়, সামরিক উত্তেজনা বাড়ানোর মূল হাতিয়ারগুলো হাতছাড়া হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে তার চিরাচরিত প্রভাব ও আধিপত্য খুইয়েছে। অন্যদিকে কার্যকর সামরিক পদক্ষেপ ও কৌশলের মাধ্যমে তেহরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ওপর নিজেদের শক্তিশালী নিয়ন্ত্রণ কাঠামো প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। যুদ্ধের নেতিবাচক প্রভাবে যুক্তরাষ্ট্র দুর্বল ও ইরান শক্তিশালী, কিভাবে চলুন জেনে আসি। ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের গৃহীত সামরিক ও রাজনৈতিক পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের ডেমোক্রেটিক সিনেটর ক্রিস মার্ফি। সাম্প্রতিক এক বক্তব্যে তিনি স্বীকার করেছেন, চলমান এই সংঘাতের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র দিন দিন সামরিক ও অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে, আর বিপরীতে ইরান আরও বেশি শক্তিশালী অবস্থানে চলে গেছে। পার্স টুডের এক প্রতিবেদনে তার এই আশঙ্কাজনক পর্যবেক্ষণের কথা তুলে ধরা হয়। সিনেটর মার্কি স্পষ্ট ভাষায় উল্লেখ করেন, ইরানের সঙ্গে যুদ্ধে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প পুরোপুরি ব্যর্থ ও পরাজিত হয়েছেন। তিনি বলেন, সংঘাত দীর্ঘায়িত হওয়ার কারণে যুক্তরাষ্ট্রের জনগণের ওপর এর প্রত্যক্ষ নেতিবাচক প্রভাব পড়ছে এবং দেশটির জাতীয় ব্যয় আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত ও নিরাপদ করার পেছনে যে বিশাল অর্থ ও সম্পদ ব্যয় করতে হচ্ছে, তা মার্কিন অর্থনীতির জন্য বড় ধরনের বোঝা হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতির ভয়াবহতা এবং সাধারণ মার্কিন নাগরিকদের দুর্ভোগের কথা চিন্তা করে ক্রিস মার্ফি দ্রুত এই যুদ্ধের অবসান চান। তিনি জানান, সংঘাত বন্ধের লক্ষ্যে যে কোনো ধরনের কূটনৈতিক সমঝোতা বা চুক্তিকে তিনি পূর্ণ সমর্থন জানাবেন। এমনকি সেটি যদি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থের দৃষ্টিকোণ থেকে কোনো খারাপ চুক্তিও হয়, তবু এই যুদ্ধ দীর্ঘায়িত করার চেয়ে তা অনেক শ্রেয় হবে। ইরানের অসম যুদ্ধ নীতি, হরমুজ প্রণালীর ভৌগোলিক আধিপত্য এবং ওয়াশিংটনের কৌশলগত ব্যর্থতা, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ এখন সম্পূর্ণ নতুন একদিকে মোড় নিচ্ছে। মার্কিন বিমান শক্তির ওপর ভর করে যে প্রভাব যুক্তরাষ্ট্র বজায় রাখতে চেয়েছিল, তা এখন চরম চ্যালেঞ্জের মুখে। ইরান এবং যুক্তরাষ্ট্রের এই সংঘাত কি বিশ্ব অর্থনীতিকে আরো বড় সংকটে ফেলবে? আপনি এই বিষয়ে কি ভাবছেন? পৃথিবীর কোন প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন, কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানান। আপনার মন্তব্য আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। আন্তর্জাতিক রাজনীতি, ভূ রাজনীতি এবং সামরিক কৌশল সম্পর্কিত সব সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করুন। আপনার ব্যবসা বা ব্র্যান্ডের প্রমোশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বিস্তারিত যোগাযোগের নম্বর ও ইমেল ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এ পর্যন্তই। হাবিবুর রহমান নিশান, আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।